टॉप टॉप बोलने में टाइम क्यों बर्बाद करे তাহলে অ্যাকচুয়ালি ভালো হয়েছে। এবারে তোমাদের একটু বলি যে ওরা কিসের এত প্রশংসা করছে। আজ ছিল রাখি, তো ওদেরকে তো আমরা প্রত্যেক বছরই রাখি বাঁধি, তার জন্য ভাবলাম এবছর তো রান্না বান্না করতে মোটামুটি শিখেই গেছি, তো ওদের জন্য একটু মিষ্টি পায়েস বানিয়ে নিয়ে যাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজ হলো রাখি পূর্ণিমা, সবাইকে জানাই আমার সমস্ত ভাই দাদারা অনেক অনেক ভালো থাকুক, তাদের সবার আমি দীর্ঘায়ু কামনা করি। আমাদেরকে কলেজ আছে, আর অন্য বছর তোমরা আমাকে দেখো যে আমি ওদের বাড়িতে বাড়িতে গিয়ে রাখি পড়াচ্ছি, আমি সুচিস্মিতা সঞ্চারী। বাট এবারে যেহেতু কলেজ আছে, তো কলেজেই আমরা রাখিটা পরিয়ে নিতে পেরেছি, আর কলেজেই আমরা পালন করেছি। আমি প্রত্যেক বছরই আমরা পড়াই আমাদের ক্লাব ব্যাচের ছেলে মেয়েদের, কিছু দাদাদের। তো চলো সেগুলোই আজকে তোমাদেরকে দেখাবোই ব্লগ। যেমনটা বলছিলাম যে ওদের জন্য এবছর পায়েস বানিয়েছি, আর সব কিছু নিয়ে মানে পায়েস, রাখি, তারপরে প্রদীপ সব নিয়েই আজকের কলেজে এসেছিলাম। যেহেতু ফার্স্ট থেকে ক্লাস হচ্ছিল তাই সময় পাইনি, তাই টিফিনের সময় আমরা আর কি ভাবলাম ওদেরকে রাখিটা পরিয়ে দিই। আমার না অনেকগুলো ভাই দাদা আছে, আর আমার প্রত্যেক বছর রাখির দিন তাদের কথা ভীষণ মনে করে। তারা কেউই আমার কাছে রাখি পরতে আসতে পারে না, আর এই বাড়িতে থেকে দূরে থাকার চক্করে আমারও গিয়ে রাখি পরিয়ে দিয়ে আসা হয় না। যেমন রাখির দিন ওদের কথা ভীষণ মনে পড়ে, বাট এখানেও আমার একটা পরিবার আছে, সেখানেও কিছু ভাই দাদা আছে, কিছু বন্ধু বান্ধব আছে। আর আমার কাছে রাখি মানে সেই মানুষগুলো যারা আমার বিপদে আপদে, ভালো মন্দে, হাসি কান্নায় সবসময় আমার পাশে থেকেছে, যারা কোনো দিন কিছু না চেয়েও আমাকে আগলে রেখেছে, আমার ভুল ভ্রান্তি মেনে নিয়েছে, সব সময় আমাকে সাপোর্ট করে গেছে। এরা হলো তারা, মানে এরা আমার একটা ফ্যামিলি হয়ে গেছে এখন বলতে পারো। প্রত্যেক বছরই আমি ওদেরকে রাখি পরাই। যেমনভাবে ওরা আমাকে আগলে রেখে যায় তেমনভাবেই আমাকে ঠিক জ্বালায়, এত বিরক্ত করে না সারা দিন ক্লাসের মধ্যে। সবকিছু সৌভিকের জন্য রাখি আনিনি আমি এনেছি, আমি সৌভিকের জন্য রাখি কিন্তু লাইন ক্লিয়ার রাখছে একদম, মানে কোনো সিগন্যালে ইয়েলো পিলো নাই, গ্রিন সিগন্যাল, পরে ডবল ইয়েলো, তারপর ইয়েলো, তারপর রেড। দেখছো অরিত্র রাখি পড়তে পড়তে সুচিস্মিতাকে রেজ বেট করছে, মানে কিছু বলার নেই, এরকম আমাদের খুনসুটি চলতেই থাকে। আর আমি যেমনটা বললাম, আমি শুধুমাত্র দাদা ভাইদের রাখি পরাই না, আমি আমার বন্ধু বান্ধবদেরকেও রাখি পরাই। মানে এরকম না যে আমি শুধুমাত্র ভাই বা দাদা ভাবি বলেই তাদেরকে রাখি পরাচ্ছি, আমি বন্ধুদেরকেই। আমার কাছে রাখির মানে হলো যারা আমায় অলওয়েজ সাপোর্ট করে, আমার বিপদে আপদে পাশে থাকে, আমায় রক্ষা করে, আমি তাদের প্রত্যেককে রাখি পরাই। আর আমার সব থেকে বড় দুজন সাপোর্টার হলো গিয়ে কি আমার সুচিস্মিতা আর সঞ্চয়। আর আজকের আবার ক্লাসে অনেকেই আসেন, যেমন আমাদের জেঠু, পারভেজ নেই, কৌস্তব নেই, অ্যান্ড ওদের প্রত্যেকের জন্যই রাখি আমার কাছে তোলা আছে। ওরা আসলে ওদেরকে যখন পড়াবো তখন আবার তোমাদেরকে দেখাবো। যারা বাইরে থাকো তারা বুঝবে যে একটা ভালো বন্ধু, ভালো সাপোর্টার, একটা ক্লাস পাওয়া কতটা ভাগ্যের ব্যাপার। অরিত্র, এই ট্রেনের টিকিটটা কাটতে পারছি না রে, একটু কেটে দিবি? শোন না, আজকের এই প্রিন্ট আউটটা বার করতে হবে, এখন রাত্রে হয়ে গেছে, বেরোতে পারছি না, একটু এনে দিবি? শোন না সৌভিক, আজ আমি বাজারে যেতে পারছি না, একটু সুচিস্মিতাকে নিয়ে জানা প্লিজ। আর দেবদীপ তো আর ধার্মিকের কথা কি বলবো, আমি তো ওদের কাছে মানে ফুটকে কেঁদেছি পর্যন্ত। সপ্তর্ষি, তাসিন, কৌস্তব, পারভেজ, ওদের কাছেও যখন যেমনভাবে হেল্প চেয়েছি ওরা আমায় সেভাবে যতটা পেরেছে করেছে। আর জেঠুর কথা তো বললামই না, উনি আমার সব থেকে বড় সাপোর্টার, তোমরা জানো ক্লাসের। এভরিওয়ান মানে যখনই যার যেমনভাবে আমাদের যার দরকার লাগে আমরা সবাই মিলে তাকে হেল্প করার চেষ্টা করি। বাস আর তো কয়েকটা বছর, মানে ধরে নাও আর 2.5 বছর হবে হয়তো, তারপরে আবার একে অপরের বাড়ি চলে যাব, নতুন একটা অন্যরকম জীবন হবে সবার। ইভেন আমার ক্লাসমেট ছাড়াও আমার মেট্রোতে এমন কিছু ভালো ভালো মানুষ পেয়েছি আমি, তারা আমায় সেই এই যেমন অমর দাদা আমাকে ফার্স্ট ইয়ার থেকে, আমরা তো দাদার একদম পুরো নিজের দাদার মতো দেখি, অনেক হেল্প করেছে দাদা, যখন যেভাবে যেখানে প্রয়োজন হয়েছে। বৌদি তো আজকে নেই তাই বৌদিকে দেখাতে পারলাম না, অর্ণবদা, দাদার কথা তো আলাদা করে কিছু বললামই না, আরও অনেক সিনিয়র আছে তারা ভিডিওতে নেই, সবাই অনেক বেশি ভালোবাসা দিয়েছে। কলেজে তো রাখি শেষ, তোমরা এতক্ষণ ভিডিওটা দেখলে, কেমন লাগলো সুচিস্মিতা? ভালো লাগলেই দেখো। আমাদের তো প্রত্যেক বছরই ভালো লাগে। দেখো এখনও হচ্ছে আমাদের রাখি বন্ধন উৎসব, ওরা সকালবেলা আসতে পারেনি, তাই এখন রাত্রেবেলা আমি আর সুচিস্মিতা মানে হাফ রাস্তায় এসে আর এই মাম্মা তো এখন এসছে রাত 11টার সময় আমাদের বাড়িতে রাখি পড়তে। খেয়ে দেখো, খেয়ে अरे आरी तो खाओ। अरे तो मैं भी तो दूं पहले, फिर मेरे हाथ में भी तो है कुछ। मेरे हाथ में क्या खाली हाथ आया हूँ।
আমি তো আমাকে দেখাতে পারবো না, আমি নাইট ড্রেস পরে নিয়েছি। दिखाओ दिखाओ ना। अरे भाई जिसको जो लेना है दोनों के लिए लाया हूँ, दोनों तो मिल बांट के ही खाएंगे। অ্যান্ড মাম্মার কথা আলাদা করে কি বলবো, খুব ভালো একটা মানুষ, সব থেকে বড় কথা। চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করি, এই একদম শেষ রাখি দিই। আর তোমাদের কেমন লাগলো আমাকে জানিও।